যে কথা আমাদের সাংগঠনিক সম্পাদক কিছুক্ষণ আগে বলেছেন, পছন্দনীয় একটা বিষয় ছিল, যার জন্য আমরা রাজনীতিতে একটুখানি দূরে ছিলাম। আমরা আমাদের মতন রাজনীতি করেছি, যারা শরীফ ভাইয়ের সাথে ছিল, শরীফ ভাইয়ের সাথে রাজনীতি করেছে। তাই আজ এমন একটা সংকটময় সময়, যেহেতু 2026-এর 12ই ফেব্রুয়ারি আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এর মধ্যে আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মা জননী, বাংলার মাটি ও মানুষের নেত্রী, উনি চলে গেছেন আমাদের চেয়ে। আমাদের আশা ছিল উনি হয়তো অন্তত পক্ষে নির্বাচনে পর্যন্ত আল্লাহ তাকে হায়াত রাখবেন, কিন্তু নিয়তই লেখন, আল্লাহর ইচ্ছা, কে কখন কিভাবে চলে যাবে এটা তো বলা যায় না। যাই হোক, ওনার রুহের মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ তাআলা যেন তাহাকে বেহেশতে নসিব করে। তার সংগঠন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা সবাই সেই দলের সদস্য, সেই দলের সৈনিক, আমরা সবাই ভাই ভাই। আমাদের মূল উদ্দেশ্য যেটা, যেহেতু 5ই আগস্টের পর আপনারা জানেন একটা রাষ্ট্রবিরোধী সংগঠন, স্বাধীনতা বিরোধী সংগঠন যেভাবে 5ই আগস্টের পর উন্মুক্ত মাঠে দৌড়াদৌড়ি করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে অপপ্রচার করে বিএনপিকে বিভিন্ন কথা যেগুলা তাদের দ্বারা বলা উচিত নয় তাও বলেছে। এই জন্য আমরা নির্বাচন খুব সন্নিকটে, আমাদের ভিতরে মতের পছন্দ থাকতে পারে, কথার দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, বা অন্য কিছু থাকতে পারে, সব কিছু ভুলে আমরা আজকে সেই ঐক্যবদ্ধের একটা দিন, যাতে আমাদের এই ঐক্যবদ্ধতা নির্বাচনের পরও থাকে। সবাই একে অপরের সাথে কাঁধ মিলিয়ে একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রেখে আগামী 12 তারিখে যে নির্বাচন, জাতীয়বাদী দলের প্রতীক, ধানের শীষের প্রতীক, প্রার্থী যেই হোক, এই লক্ষ্যে আমাদেরকে ধানের শীষের বাইরে কোনো কথা হবে না। মাঠে, ওয়ার্ডে, ইউনিয়নে সবাই শক্তভাবে, সক্রিয়ভাবে যাতে এই ধানের শীষকে বিজয় করে সংসদে যেতে পারি, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।